ইসলামের নমুনা প্রশ্ন এবং উত্তরে সাজেশনে তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো আমাদের দ্বিতীয় নম্বর কাজ হলো নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা বা আমাদের দৈনন্দিন জীবনাচরণ যে সকল পরিবর্তন করব তার দলগত উপস্থাপনা এবং সেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে তাওহীদ মজবুত করব তার প্রতিফলন ডায়েরিতে লিখো। এখানে তোমাকে দুইটা কাজ করা লাগবে, অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট কাজ। কিন্তু তোমাদেরকে প্রথমত কাজ করতে হবে যে সালাত আদায়ের মাধ্যমে আমরা আমাদের জীবন আচরণ কিভাবে পরিবর্তন হবে, আর 2 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার উপরে বিশ্বাস বা যে সকল বিষয়ে বিশ্বাস করলে তাওহীদকে মজবুত করা যাবে তার একটি ডায়েরি উপস্থাপনা করতে হবে। তো এই ছিল আমাদের নমুনা প্রশ্নটা এবং অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলো আমরা নমুনা প্রশ্নের উত্তরটা দেখি। তো আমাদের আরো একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ফানি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান এবং লোডশেডিং। ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে। কাজ নাম্বার 2 এর যে কাজ নাম্বার 2 এর কয়ের উত্তর এর নমুনা সমাধান হলো দলগত অনুসন্ধান। এটা তোমাদের দলগতভাবে করতে হবে। তাহলে দল গঠন করি। আমরা 6 জন মিলে একটি দল গঠন করব বললাম। তাহলে তোমরা 6 জন মিলে একটা দল গঠন করবা, ঠিক আছে, এবং লিখে দিবা আমরা 6 জন মিলে দল গঠন করি। তোমরা 7 জন করলে 7 জন লিখে দিবে। এখানে দলের নাম যে কোনো একটা কিছু দিয়ে দিবা, জবা, ফুল, শাপলা কিছু একটা তোমরা জাস্ট তোমার মতো। আমরা এখানে দলের নাম হলো দিলাম জবা। সদস্যের নাম মানে তারপর লিখবা হলো দলের নাম তো দিলাম, তারপর সদস্যের নাম যে কারা কারা মিলে তোমরা এই কাজটা কিন্তু করেছো। যেমন ধরো এখানে জাস্ট কয়েকজনের নাম, ফজলুল হক, শান্তা, ফাইজা, নিঝুম, মিজান, জামিল, জাস্ট 6টা নাম আমি মন মতো দিয়ে দিচ্ছে। তারপরে তথ্যের উৎসব, মানে কোথা থেকে তুমি এই উৎসগুলো পাইছো, মানে এই তথ্যগুলো পাইছো যে জীবন আচরণ যে পরিবর্তন হচ্ছে কোথা থেকে এই জিনিসটা পাইলা। তারপর হলো তোমাদের তাওহীদ মজবুত হচ্ছে যে বিশ্বাসগুলোর কারণে এই যে তুমি ডায়েরিতে লিখছো এই জিনিসগুলো কোথায় পাইলা। সেক্ষেত্রে আমরা কোন কোন জায়গা থেকে ইসলামের এই বিষয়গুলো লিখতে পারি, ইসলামী যে বইটা রয়েছে মানে তোমাদের সেই বই থেকে আমরা নিতে পারি। তারপর হলো তাওসিফ যে গ্রন্থ রয়েছে সেখান থেকে আমরা নিতে পারি। ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি এবং মসজিদের ইমামের থেকেও কিন্তু আমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারি। তো এই হলো আমাদের তথ্যের উৎস। তারপর হলো তথ্য উপস্থাপনা, মানে এবার আমরা কি কি তথ্যগুলো পাইলাম সেটা কিন্তু এখানে উপস্থাপনা করব। তারপরে যদি আমরা একটু খেয়াল করি, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবন আচরণে যে সকল পরিবর্তন ঘটাবো তার নিচে আলোচনা করে পোস্টার আকারে উপস্থাপনা করা হলো। কেননা পোস্টার আকারে যদি উপস্থাপনা করো সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, আর যদি তুমি না পারো তাহলে পয়েন্ট আকারে উপস্থাপনা করতে পারো। এখানে আমি পোস্টার আকারে উপস্থাপনা করছি, তোমরা চাইলে কি করতে পারো পয়েন্ট আকারে কিন্তু উপস্থাপনা করতে পারো। যেমন দেখো এখানে পোস্টার কিন্তু পয়েন্টই আছে, তোমরা চাইলে এই সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা এটা না দিয়ে সরাসরি তোমরা এটা পয়েন্ট আকারে লিখতে পারো, ঠিক আছে। তো আমরা যদি পয়েন্টগুলো একটু খেয়াল করি, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবন আচরণের যে সকল পরিবর্তন ঘটাবো। 1 নম্বর, আমরা যাবতীয় অশ্লীলতা এবং পাপাচার থেকে মুক্ত থাকব। 2 নম্বর, সালাত আদায়ের মাধ্যমে সমাজ শান্তি শৃঙ্খলা এবং ভ্রান্ততা প্রতিষ্ঠা করব, ভদ্রতা প্রতিষ্ঠিত করব। তারপর 3 নম্বর, জামাতে সালাত আদায়ের মাধ্যমে দৈনিক 5 বার পাড়া প্রতিবেশীদের খোঁজ নিব। 4 নম্বর, সালাত অনুশাসনে নিয়মাবর্তী শিখব। 5, সালাত আদায়ের মাধ্যমে ওযু ও গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। 6, সালাত আদায়ের মাধ্যমে ধৈর্য শিখব। 7, সালাত আদায়ের মাধ্যমে সমানুবর্তিতা শিখব। 8, সালাত আদায়ের মাধ্যমে নেতার প্রতি আনুগত্য শিখব। তারপর 9, সালাত আদায়ের মাধ্যমে গরিবদের প্রতি মানে সহনশীলতা হব, ঠিক আছে। তারপরে 10, সালাত আদায়ের মাধ্যমে ধনী গরিব ভেদাভেদ ভুলে যাব। 11, সালাত আদায়ের মাধ্যমে সাম্যতা শিখব। 12, সালাত আদায়ের মাধ্যমে কুফরি বর্জন করব। তো এই ছিল আমাদের 12টি অপশন। তারপর আমরা এখানে আরো কিছু অপশন তোমাদের দিয়ে রেখেছে। তো এর পরবর্তীতে যদি একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু লেখা আছে, এন্ড যদি 13 নম্বরে দেখো, জামাতে সালাত আদায়ের মাধ্যমে আগের একাকিত্ব যে বোর্ডটা ছিল একাকী সালাত আদায়ের চেয়ে 27 গুণ বেশি সওয়াব লাভ করার চেষ্টা করব। মানে আমরা বাড়ির থেকে চাবো যে মসজিদে যে যেন নামাজ পড়ি তাহলে কিন্তু 27 গুণ বেশি আমরা সওয়াব পাবো। 14, সালাত আদায়ের মাধ্যমে আখিরাতে সফলতা অর্জন করব। ঠিক আছে, অর্জন করব। এটা সালাত আদায়ের মাধ্যমে আখিরাতে সফলতা অর্জন করব। তারপর 15, সালাত আদায়ের মাধ্যমে অন্তরে পরিশুদ্ধ করব। 16, সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফের ব্যবস্থা করব। 17, সালাত আদায়ের মাধ্যমে জান্নাতে আল্লাহর অতিথি হওয়ার চেষ্টা করব। 18, সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করব।
তো এই ছিল আমাদের মোটামুটি অপশন। এর পরবর্তীতে তোমরা তার নিচে একটু এটা লিখে দিবে, অপশন লেখার পর যদি নিচে লেখো তাহলে তোমার ত্রিভুজ পাওয়ার চান্সটা কিন্তু একটু বেড়ে যায়। আমরা দলের কাজটা শেষ হলে তা যেখানে টানানো হয়েছে শিক্ষার্থীরা তা ঘুরে ঘুরে দেখব এবং গুরুত্ব কোনো তথ্য মনে আসলে তা আবার খাতে নোট করবো। মানে আমরা যে 18টা পয়েন্ট লিখছি, তোমার যদি এছাড়াও আরও কিছু পয়েন্ট মনে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে সেই পয়েন্টগুলো কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তারপরে আসবো দ্বিতীয় দলের যে পর্যবেক্ষণ। তোমার দ্বিতীয় দল কাজ করবে কি, দ্বিতীয় দল আমাদের পোস্টার দেখে কিছু বিষয় নোট দিল, আমরা এই পয়েন্টগুলো সংযোজন করতে পরামর্শ দিল। তার মানে প্রথম যে এই যে 6টা পয়েন্ট আছে এটা কিন্তু দ্বিতীয় দল দিল। তো আমাদের দ্বিতীয় দল দেখে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নির্দেশ পালন করব, সালাত আদায়ের মাধ্যমে দিনের খুঁটি ঠিক রাখবো, সালাত আদায়ের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ইবাদত পালন করব, সালাত আদায়ের মাধ্যমে বিনয়ী হব, সালাত আদায়ে নম্রভদ্র হব, সালাত আদায়ে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করব। তারপরটা আমরা ছিল ডায়েরি উপস্থাপনা করা। তো আমরা যদি একটু ডায়েরি উপস্থাপনা করি, দেখো এখানে কিন্তু আমাদের সেই ডায়েরিটা এভাবে উপস্থাপনা আমরা করতে পারি। তো দেখো এখানে প্রতিফলন ডায়েরি উপস্থাপনা যেটা আমাদের প্রথমে ছিল, তো এটা নমুনা প্রতিফলন ডায়েরি একটা, নিচে একটি নমুনা প্রতিফলন ডায়েরি দেওয়া হলো। যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব, মানে এই কাজগুলো এবং এই বিশ্বাসগুলোর মাধ্যমে আমরা তাওহীদ কি করতে পারি, মজবুত করতে পারি। তো আমরা যদি এটাকে একটু ভালো করে দেখি, প্রথম পয়েন্ট আমাদের হলো বিশ্বাস সমূহ আর এই পাশে হলো কাজ সমূহ। এটা অনেকটা, যেহেতু আমি আকারে লিখছি, পার্থক্য লিখতে হলে এইভাবে যদি লেখো সেক্ষেত্রে কিন্তু তুমি মার্কটা একটু বেশি পাবা। তো বিশ্বাস সমূহ তাওহীদের বাণী প্রচার, মানে প্রচারক সকল নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিল, মানে তাওহীদের বাণী প্রচারের জন্য নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিল, এটা বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ একটা চেতনা সঞ্চালিত এবং বিপ্লবী ঘোষণা, এটা বিশ্বাস করতে হবে। তারপরে 3 নম্বর যে বিষয়টা বিশ্বাস করতে হবে, তাওহীদের বাণী প্রচারের কারণে নবী রাসূলগণের উপর নেমে আসা লাঞ্ছনা এবং গঞ্জনা ছিল, ঠিক আছে, কিন্তু তারপরেও তারা কিন্তু বিচলিত হয়নি, তো এটা বিশ্বাস করতে হবে। তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি, একটু নিচে দেখো, এখানে আমাদের আরও একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো 4 নম্বর টপিক, শিরক ছেড়ে তাওহীদের আসার জন্য ধনী গরিব বহু সাহাবীকে নানা রকম বর্বর এবং বিশদ নির্যাতনের শিকার হতে হয়েছিল, কিন্তু তারপরও বিচলিত হয়নি বা বিচ্যুতি হয়। আমাদের যে টপিকগুলো কাজে করতে হবে, এই কয়টা জিনিস আমাদের বিশ্বাস করতে হবে তাওহীদ মজবুত করার জন্য। এরপরে আমাদের এই কয়টা টপিক কিন্তু আমাদের কি করতে হবে, কাজে করতে হবে। নবী রাসূলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব, মানে আমাদেরকেও উন্নত চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে, এটা কাজে করে দেখাতে হবে। পরবর্তীতে তাওহীদের বাণীর ধ্বনির ফলে আমি হক ও বাতিলের ফয়সালা পাই এবং এক অপরিমেয় শক্তি এবং সাহসের অধিকারী হই, এটা কাজ করতে হবে তোমার মধ্যে। তাওহীদের বাণীর প্রতি বিশ্বাসের ফলে আমি অত্যাচার এবং অবিচারের সিস্টেম রোলারেরও বিচলিত হব না। মহান আল্লাহ এক ও অদ্বিতীয়, এই কথা বিশ্বাস করতে হবে। তারপরে নাম্বার 4, দিনের দাওয়াত এবং ব্যক্তিগত জীবনে তাওহীদ প্রতিষ্ঠার অনেক বাধা আসলেও বিচ্যুতি হব না, অটুট থাকতে হবে। পাশাপাশি তাওহীদের বর্মবাণী প্রচারে মনোনিবেশ করতে হবে তোমাদের। তো এই ছিল আজকের আমাদের এই টোটাল প্রশ্ন, যেখানে তোমাদেরকে টোটাল 2টি প্রশ্ন দিলাম এবং এই 2টি নমুনা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অবশ্যই খুব মনোযোগ সহকারে করবা। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।